সোনারগাঁ থেকে বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে মহাসমাবেশে যাওয়ার জন্য যোগ দিচ্ছেন এবং তারা বলা চলে যে অনেকটা ঐক্যবদ্ধভাবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পল্টনের উদ্দেশ্যে রওনা করেছে। যদিও এখান থেকে দীর্ঘ একটি পথ তাদের হেঁটে যেতে হবে, রাস্তায় সেরকম যানবাহনও নেই এবং এরকম বিভিন্ন মহাসড়কের পাশেই বিচ্ছিন্নভাবে তারা হেঁটে হেঁটেই যাচ্ছে। বৃষ্টির মধ্যেও মিছিল হচ্ছে। এই পল্টন দিয়ে বিএনপির অফিসের দিকে যাচ্ছি। পল্টন থেকে বিএনপির অফিসের দিকে গেলাম আমরা ওই আওয়ামী লীগ সমাবেশ স্থল থেকে ৩-৪ মিনিটের দূরত্বে। 12:15 বা 12:50 বাজে আমরা যাচ্ছি এখন পল্টন বিএনপি অফিসের কার্যালয়ে। আপনি এই যে জেলের কয়েদি পোশাক পরেছেন, আমরা গণতন্ত্র মুক্তি করতে আইছি, আমাকে জেলে নাও, বেগম জিয়াকে মুক্তি দাও। বেগম জিয়াকে মুক্তির জন্য আপনারা গণতন্ত্র মুক্তির জন্য কয়েদির পোশাক পরার কারণটা কি? কয়েদির পোশাক কারণ হচ্ছে আমাকে জেলে নাও, বেগম জিয়াকে মুক্তি দাও। অর্থাৎ আপনি নিজে গণতন্ত্র মুক্তি পাক, আপনি নিজে জেলে গিয়ে বেগম জিয়াকে মুক্তি চাই। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপি। আপনার নামটা? আমার নাম মাসুদ রানা। আপনার দায়িত্ব কি, পোস্ট কি? আমার পোস্ট একজন সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক, সাধারণ কর্মী। সাধারণ কর্মী। আচ্ছা, এই যে আজকে যে মহাসমাবেশে আপনি যোগ দিলেন, কোথাও কি বাধাপ্রাপ্ত হয়েছেন? বাধাপ্রাপ্ত নারায়ণগঞ্জ হয়েছে, চেক করছে। আচ্ছা, চেক করার পর আমরা এগিয়ে আসছি। সেখানে কি কোনো জিজ্ঞাসাবাদ বা মোবাইল চেকিং? মোবাইল চেক করছে, মোবাইলে কোনো রাজনৈতিক কোনো পোস্ট আছে কিনা, রাজনৈতিক কোনো ছবি আছে কিনা, এগুলো আগে থেকে ক্লিয়ার করে আসছে। আগে থেকে আমরা কৌশলে চলে আসছি। জি। আচ্ছা, এই যে আপনার যে এই আজকে যে আপনার কি বলে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আপনার প্রত্যাশা করছেন? আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, এই সরকারকে আমরা আর দেখতে চাই না। আমরা গতকালকে শুনলাম যে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা হবে নির্বাচনে। যদি আপনাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হতে পারে? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। আচ্ছা, শুনতে পেলাম যে এই জাতীয় পার্টির সাথে আপনাদের একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় পার্টির সাথে ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা আমরা জানি না, এটা উপর কর্মকর্তারা জানে। কিন্তু আমরা সাধারণ কর্মী, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র মুক্তি না পাবে, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার এক দফা এক দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তার মানে আপনারা গণতন্ত্র মুক্তির জন্য যতক্ষণ সময় লাগে আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। কাকরাইল মোড় থেকে এটা হচ্ছে মৎস্য ভবনের দিকে বিএনপির বিভিন্ন খণ্ড মিছিলগুলো আসছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে মৎস্য ভবনের দিকে, কাকরাইল মোড় থেকে যে মৎস্য ভবনের দিকে যাচ্ছে এই রাস্তাটি বিএনপির প্রধান কার্যালয়, অর্থাৎ নাইটিঙ্গেল মোড়ের দিকে যে রাস্তা, সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে এই যে খণ্ড খণ্ড মিছিল তারা যুক্ত হচ্ছে মূল সমাবেশ যেটা প্রধান কার্যালয়ের সামনে, সেখানে খণ্ড খণ্ড মিছিলগুলো এই যে বিএনপির মূল কার্যালয় এখানে এসে যুক্ত হচ্ছে। মূল কার্যালয়ে যে নাইটিঙ্গেল মোড় থেকে এই মিছিলটি একেবারে শাপলা চত্বর দিকে যাচ্ছে। আমরা যদি আরেকটু ক্লোজ দেখাই তাহলে এই অবস্থা। এই রাস্তাটি আপনার নাইটিঙ্গেল মোড় থেকে পল্টনের দিকে যেটি, এই রাস্তা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছে। আমরা আরও দূর থেকে যদি দেখাই তাহলে আরও ক্লোজলি বোঝা যাবে। ওই যে মূল অফিস থেকে মতিঝিল পর্যন্ত, শাপলা চত্বরের দিক পর্যন্ত নেতাকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি যদি দেখাই তাহলে এই হচ্ছে বর্তমান অবস্থা। আরও কাছাকাছি যদি আমরা দেখাই
ওই যে প্রধান কার্যালয়, যেটা আমরা জানি যে মসজিদের যে মিনারটা দেখা যাচ্ছে ছোট, তার পাশের বিল্ডিংটি বিএনপির প্রধান কার্যালয়। তার পাশ থেকে যদি আমরা একটু দেখাই তাহলে এই হচ্ছে বর্তমান নেতাকর্মীদের তাদের অংশগ্রহণ করার চিত্র। এখন বেলা 12টা বাজে। এই হচ্ছে তাদের সর্বশেষ চিত্র, যেটা আমরা আর একটু দূর থেকে দেখালে এখানটা হচ্ছে মতিঝিল, এই দিক দিয়ে রাস্তাটা, ওই দিকটা হচ্ছে কাকরাইল মোড়। এই নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির প্রধান কার্যালয় একেবারে, যেটা শাপলা চত্বর, মতিঝিল শাপলা চত্বরে গিয়ে মিশেছে। এখানে খণ্ড খণ্ড মিছিলগুলো এসে ঠিক এই জায়গাটায়, বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিলগুলো এসে এই জায়গায় যুক্ত হচ্ছে। আমরা বর্তমান নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি, অর্থাৎ বেলা 12টা থেকে 12:30 বাজে এই উপস্থিতিটা আমাদের চোখে ধরা পড়ল। বিএনপির প্রধান কার্যালয় থেকে নাজমুল হক, যুগান্তর। কেমন আছেন? সবাই যেমন আছে দেশের লোক, আমিও সেই রকমই আছি, তার বাহিরে নাই। কোথা থেকে আসলেন? আমি ঢাকায় থাকি। আমি জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটি, বেগম জিয়ার উপদেষ্টা, দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম আমার সভাপতি, ফয়জুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক, আমার সেন্ট্রালের সকল নেতৃবৃন্দ জিয়ামঞ্চ এখানে আছে। আমাদের দাবি তো একটাই, হাসিনার পদত্যাগ, অবৈধ সরকারের পদত্যাগ। উই আর অল কমিটেড অ্যান্ড ডিসাইডেড। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা বিদায় দিব তখনই আমরা শপথ করে এসেছি যে আমরা এখান থেকে ফিরবো আমাদের দাবি তো আদায় করে। সকালে একটু ভয় দেখাইছিল এই দেশের জনগণ আর ভয় পায় না, ভয় ভেঙে গেছে। ওই দিন বাগে খাইছে, সুতরাং সাবধান, বিজয় আমাদের আসবে, গণতন্ত্র ফিরিয়ে আনবো, তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে। আজকে আপনারা দেখেন, আমার সামনে ক্যামেরা ধরেছেন, আপনারা জরিপ করেন আমরা কত লোক। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আমরা স্বাধীনতার ভিতরে। বিএনপি যারা করে এরা মানবিক, এদের ভিতরে মানবতা আছে। আপনারা সবাই ভালো থাকবেন। এখন কথা একটাই, শেখ হাসিনার পদত্যাগ। দাবি আছে, কোনটা দাবি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি। নেত্রী আছে, কোনটা নেত্রী? সবাই বলো, আরো জোরে, জোর হলো না, সবাই বলো। ভালো থাকবেন আপনারা, আমার সন্তান সমতুল্য। আপনাদের কাছে আবেদন রইল, হয় বীরের মতন, গাজীর মতন, যোদ্ধার মতন বাঁচবেন, না হয় শহীদ হয়ে যাবেন। অনেক মা আপনাদের মনে রাখবে। জি, আপনার নামটা কি? আমি মোহাম্মদ আব্দুল সালাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আপনি সিরাজগঞ্জ থেকে এখানে আসছেন? জি। কবে আসলেন? আমি সিরাজগঞ্জ থেকে আজ থেকে 3 দিন আগে এসেছি। 3 দিন আগে কেন আসছেন? 3 দিন আগে আসছি আমাদের এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করার জন্য। আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, সিরাজগঞ্জের গর্ব, জনাব স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশনায় আমাদের জেলা বিএনপির সম্মানিত সভানেত্রী, সাবেক সংসদ সদস্য জনাব রুমানা মাহমুদ। আজ থেকে আপনার কোথাও বাধা বিঘ্ন হয়েছিল? এবং তার নির্দেশেই আমরা সিরাজগঞ্জ থেকে প্রায় 10,000 নেতাকর্মীরা আমরা এই সমাবেশ সফল করার জন্য আসছি। কিন্তু আসার পথে আমাদেরকে যে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের টাকায় চলে, সেই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীকে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে, মোবাইল চেক, ফোন তল্লাশি করেছে এবং হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনা, কাউকে আটক করেছে। এবং কি গতকালকে গাবতলীতে আমার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার
ছাত্র দলের 11 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের এই সমাবেশ থেকে আপনাদের প্রত্যাশা কি? এই সমাবেশ থেকে আমাদের একটাই প্রত্যাশা, আমাদের একটাই দাবি, এই শেখ হাসিনার সরকার এই যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এই দিনের ভোট রাতে নিয়ে যারা এই জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপর বসে থাকতে চায়, আজকে আমাদের এই এক দফা দাবির আদায়ের লক্ষ্যে মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্র ফিরিয়ে পেতে চাই, এই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? কোথা থেকে আসলেন? একটু জোরে বলতে হবে। হ্যাঁ, ভোলা ভোলা। তো আজকের এই যে মহাসমাবেশ, আপনার আসার পথে কোনো বাধা পেয়েছেন? হ্যাঁ, আপনার এই মহাসমাবেশ থেকে প্রত্যাশা কি? বিরোধী দল হিসেবে এসেছি, ক্ষমতা নিয়ে দেশে যাবো ইনশাআল্লাহ। এর আগে আমরা গতকালকে একটি সংবাদ পেয়েছিলাম যে সেপ্টেম্বরে তফসিল ঘোষণার সম্ভাবনা আছে। তফসিল ঘোষণা করলে কি আপনার নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আছে কিনা? সরকার তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আপনাদের কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আপনারা কোনো নির্বাচনে যাবেন না। আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, সন্ত্রাসীদের রাস্তা না,